পুঁইশাক বাসায় আনলেই তাকে এমনভাবে রান্না করে দিতে হবে। এইভাবে রান্না করলে নাকি তার অন্য তরকারির প্রয়োজন হয় না। এদিকে বিকেলে মার্কেটে গেলাম কিছু কেনাকাটা করতে। নমস্কার, কেমন আছেন সবাই? পুঁইশাক রান্না করব, তাই সবজি কেটে নিচ্ছি। কয়েক ধরনের সবজি একসাথে মিশিয়ে পুঁইশাক রান্না করব। আর মিষ্টি কুমড়া না দিলে তো পুঁইশাক রান্নাটা মনে হয় অসম্পূর্ণই থেকে যায়। সবজি কাটা শেষ করে এখন মরিচগুলো চিড়ে নিচ্ছি, না হলে দেখা যাবে রান্না শেষ হয়ে গিয়েছে কিন্তু মরিচ দেওয়া হয়নি। তাছাড়া গুছিয়ে নিলে রান্না করতেও অনেকটা সুবিধা হয়। এদিকে পুঁইশাকগুলো ধুয়ে নিচ্ছি। এটা তো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ মনে হয়, কারণ আমার একটু বেশি সময় লাগে। আর এখন মাসকলাইয়ের ডাল ভেজে নিচ্ছি। এই ডাল দিয়েই পুঁইশাকটা রান্না করব, মানে সবজিগুলো, ডাল এবং পুঁইশাক একসাথে। কি যে মজার একটা খাবার! পুঁইশাক বাসায় আনলেই হাজবেন্ডকে এইভাবে রান্না করে দিতে হয়। এমন তরকারি থাকলে অন্য তরকারি তার না হলেও চলে। আসলেই অনেক টেস্টি একটা খাবার, আমারও অনেক ভালো লাগে। এটা শুধু সবজি দিয়েও রান্না করা যায়, তবে ডাল অ্যাড করলে খেতে বেশি ভালো লাগে। যে কোনো ডাল দিয়ে রান্না করা যায়। এই তরকারিটা শুধু পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি। সবজিগুলো সাতলানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পুঁইশাক। আর পুঁইশাক দিয়ে ঢেকে দিলাম, কারণ মনে হচ্ছে অনেকটা, কিন্তু এই যে ঢেকে দেওয়ার পর একদমই কমে গিয়েছে। আর সাতলানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আবারও সবকিছু মিশিয়ে নিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ডাল ভেজে নিয়ে প্রেসার কুকারে অর্ধেক মতো সিদ্ধ করে নিয়েছি। বাকিটা রান্না করতে করতেই হয়ে যাবে। আস্ত ডাল দিলে ফুটতে চায় না, তাতে খেতেও ভালো লাগে না। আর শেষে নামানোর আগে চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। নিরামিষ খাবার মানে সামান্য চিনি না দিলে ভালো লাগে না। এখন লবণটা চেক করেই নামিয়ে নেব। পুঁইশাক রান্না হয়ে গিয়েছে। এখন চিকেন রান্নার জন্য মশলা কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। আর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ঢেকে দিলাম। এবারে তেল ছাড়া পর্যন্ত আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আজকে চিকেনের পাতলা ঝোল রান্না করব, তাই জলের পরিমাণ একটু বেশি দিলাম। বেশিরভাগ দিন দেখা যায় চিকেন কষা রান্না করা হয়, একই জিনিস খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, ভালো লাগে না। তাই মাঝে মধ্যে একটু অন্যভাবে রান্না করলে ভালোই হয়। আর এটা হলো বিকেল টাইম। বিকেল টাইম বলতে 5:30 মতো বাজে। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার আমাদের বাইরে বের না হলে ভালো লাগে না। তাছাড়া পার্লারে যাওয়ার প্রয়োজন ছিল, কিছু কেনাকাটা করা ছিল, এই জন্য মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে মেয়ের জন্য কিছু চিকন ফিতার গেঞ্জি দেখছিলাম, কিন্তু একটাও পছন্দ হলো না। কয়েকদিন আগে ঈদ গিয়েছে, বেশিরভাগ ভালো জিনিসগুলো শেষ। কয়েকটা দোকান ঘুরলাম, সবারই একই কথা, 2-3 দিন পর নতুন কালেকশন আসবে। এই জন্য আর নেওয়া হয়নি। যে কালারগুলো দেখলাম তার বেশিরভাগ মিষ্টির আছে, কিছু আনকমন কালার হলে ভালো হতো। মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম ফুচকা হাউজে। আর তারপর কিছু খাওয়া দাওয়া করলাম। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।